হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ফুলকো ফুলকো মুচমুচে ঝাল পিঠা বা পাকন পিঠা রেসিপি। এমন অনেকেই আছেন মিষ্টি খেতে পারে না, আবার দুধে ভেজানো কোনো পিঠাও খেতে পারেন না। তাদের জন্য এই পিঠাটাই বেস্ট। খুবই সহজে আজকের এই পাকন পিঠা রেসিপিটি শেয়ার করে দেখাবো। অত্যন্ত মজার হয় খেতে, তো চলুন দেখে নেওয়া যাক। কড়াইয়ে দিচ্ছি 2 কাপ জল, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। সবগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর বলক ওঠা শুরু করলে সেই পর্যায়ে 2 কাপ চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে হালকা গরম থাকা অবস্থায় মথে নেব। মথে নেওয়া হয়ে গেলেই কিছু অংশ নিয়ে রুটি বেলার উপর রেখে আর একটু মথে নিয়ে আটা দিয়ে রুটির মতো করে বেলে নেব। সাইডের অংশগুলো ফেটে গেলে কোনো সমস্যা নেই, এমনি কেটে বাদ দিয়ে দেবো। পরে আবার বানিয়ে নেওয়া যাবে সাইডের অংশগুলি দিয়ে। ঠিক এরকম পাতলা হবে। এখন একটি টুথপিক নিয়ে এরকম জিগজ্যাগ করে নেব, দেখুন। এমনি ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি একটি টুথপিক দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। রেডি হয়ে গেল। এখন আবার একটা রুটি করে নিচ্ছি। এখন সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দেবো। তারপর একটি বাটি বা গ্লাস দিয়ে এরকম গোল করে কেটে নিচ্ছি। যেভাবে হোক কেটে নিলেই হবে। সবগুলি কেটে নেওয়া কমপ্লিট। এখন পিঠাগুলি ভেজে নেব। কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়ে পিঠাগুলি ছাড়ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব পিঠাগুলি। দেখুন কত সুন্দর ফুলছে। একসাথে বেশি দিচ্ছি না, তাহলে ফুলবে না। পিঠাগুলো একবার উল্টে দিয়ে আবার দুটি পিঠা ছাড়ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পিঠাগুলি ভেজে নিতে হবে। এতে করে পিঠাটি মুচমুচে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন গোল পিঠাগুলি দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলি পিঠা কত সুন্দর ফুলছে দেখুন। উল্টে পাল্টে সমান করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। সব পিঠাগুলি ভেজে নেওয়া কমপ্লিট। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অত্যন্ত মজার হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকে ঝাল পিঠা বা পাকন পিঠার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।